মানুষের শরীরে রোগ মুক্তি, বিপদ-আপদ থেকে মুক্তি পাওয়া কিংবা কোনো চোখ লাগা থেকে মুক্তি পাওয়ার জন্য যা কিছু ঝুলানো হয় সেটাকে বলা হয় তামিম, আবার সেটাকে বলা হয় তাবিজ। কোনো চালক তার গাড়ির সামনে জুতা বা পিছনে ঝুলিয়ে রাখে। এখন কোনো আলেম ওলামা যেটা বলছেন যে তাবিজ ঝুলানো কিংবা এই যে তামিমা, এই দুটা আলাদা জিনিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আত-তাহরিক টিভির নিয়মিত আয়োজন প্রশ্ন করে দিন জানুন এই অনুষ্ঠান। আজকে আমরা আপনাদের সামনে কথা বলবো তাবিজের হুকুম নিয়ে। তাবিজ আমাদের দেশে যেটা ব্যবহৃত হয়, এই তাবিজ মূলত আরবি শব্দ হলেও আমাদের দেশে তাবিজ এবং তামিমা একই অর্থে ব্যবহৃত হয়। তামিমা এর বহু বচন হচ্ছে তামাইম। তামাইম হলো শাইউন ইউআল্লাকু আলাল আওলাদি মিনাল আইন আবিল জিন, চোখ লাগা থেকে অথবা জিনের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য যা ঝুলানো হয় তাকেই তামাইম বা তাবিজ বলা হয়। ওয়াকাদ তুআল্লাকু আলাল মারদা ওয়াল কিবার, কখনো কখনো রোগী এবং বৃদ্ধ মানুষের গলায় এটা ঝুলানো হয়। ওয়াকাদ তুআল্লাকু আলাল ইবিল, এটা উটের গলায়ও ঝুলানো হয়। ওয়ানাহওয়া যালিকা, এবং এই জাতীয় অন্যান্য প্রাণীর গলায়ও এটা ঝুলানো হয়। ওয়ায়ুসাম্মা মা ইউআল্লাকু আলাদ দাওয়াব ওয়াল আওতার, তবে চতুষ্পদ জন্তুর গায়ে যেটা ঝুলানো হয় সেটাকে সাধারণত সুতা বা তাগা বলা হয়। ওয়াহিয়া মিনাশ শিরকিল আসগার, এটা হচ্ছে ছোট শিরক। ওয়া হুকমুহা হুকমুত তামাইম, আর এর হুকুম হচ্ছে তামাইমের হুকুমে, অর্থাৎ তাবিজের হুকুম। দেখুন ফতোয়া, মাজমুউল ফতোয়া, শেখ বিন বাজ, প্রথম খণ্ড, 52 পৃষ্ঠা। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাবিজটা কোত্থেকে আসলে সেই সম্পর্কে তিনি বলছেন, ওয়ালা তাজালু হাযিহি যালালা আই আত-তামাইম ফাশিয়াতুন বাইনাল বাদবি ওয়াল ফাল্লাহিনা ওয়া বা'যুল মাদানিয়্যিন ওয়া মিসলুহা আল খাযারাত আল্লাতী ইয়াউযুহা বা'যুস সাইকিন আমামা ফিস সাইয়ারাতি ইউআল্লিকুনাহা আলাল মারাআ। শেখ নাসিরউদ্দিন আলবানী বলছেন যে এই তাবিজ এর ব্যাপকতা লাভ করেছে বেদুইন গ্রাম্য লোকজন, কৃষক এবং কিছু শহরের লোকদের মধ্যে। তারা এবং এই জাতীয় মানুষের মধ্যে এটা ব্যাপকতা লাভ করেছে। তারা এগুলি ঝুলাতো বা কোনো চালক তার গাড়ির সামনে এগুলি ঝুলিয়ে রাখে, যাতে করে আয়নার মধ্যে দেখা যায়। আত-তাহরিক টিভি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে শিরিক বিদআত মুক্ত বিশুদ্ধ ইসলামের প্রচার ও প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম অব্যাহত রাখতে এর ভিডিও ধারণ, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ দায়িত্বশীলদের সম্মানী বাবদ প্রতিনিয়ত ব্যয় হয় প্রচুর পরিমাণ অর্থ। আপনার সামান্য আর্থিক সহযোগিতা আত-তাহরিক টিভিকে এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের সহযোগিতা সাদাকে জারি হিসাবে কবুল করুন, আমিন। এটা মূলত চোখ লাগা থেকে এগুলি ঝুলিয়ে রাখে। ওয়া বা'যুহুম ইউআল্লাকু না'লান ফি মুকাদ্দামিস সাইয়ারাতি আও মুআখারিহা, কেউ আবার জুতা গাড়ির সামনে বা পিছনে ঝুলিয়ে রাখে। ওয়া গায়রুহুম ইউআল্লিকুনা না'লান ফারাসান ফি ওয়াজিহাতিদ দার ওয়াদ দুকান, কেউ আবার জুতা বা উড়াল এই জাতীয় কোনো জিনিস তাদের ঘরের সামনে বা দোকানের সামনে এগুলি ঝুলিয়ে রাখে। কুল্লু যালিকা লিদাফইল আইনি কামা জামু, এই সবগুলি হচ্ছে চোখ লাগা থেকে মুক্ত থাকার জন্য, যেমন তারা ধারণা করে থাকে। আও গায়রা যালিকা মিম্মা আম্মা ওয়া তাম্মা বিসাবাবিল জাহলি বিত-তাওহীদ ওয়া মা ইউনাফিহি মিনাশ শিরকিয়াত ওয়া সানিয়াত, এই সবগুলি হচ্ছে মানুষের মধ্যে তাদের ধারণা অনুযায়ী যা সাধারণ মানুষ এবং সর্বসাধারণের মধ্যে যেটা বিস্তার লাভ করেছে, এটা তাদের অজ্ঞতা, তাওহীদ সম্পর্কে অজ্ঞতা এবং মূর্তি পূজা বা মূর্তির প্রতি তাদের এই ধারণা থেকে এগুলি বিস্তার লাভ করেছে। দেখতে পারেন সিলসিলা হাদিস সাহিহা 492 নম্বর হাদিস, প্রথম খণ্ড, 890 পৃষ্ঠা। আমরা দেখলাম যে এই যে তাবিজ, অর্থাৎ মানুষের শরীরে রোগ মুক্তি, বিপদ-আপদ থেকে মুক্তি পাওয়া কিংবা কোনো চোখ লাগা থেকে মুক্তি পাওয়ার জন্য যা কিছু ঝুলানো হয় সেটাকে বলা হয় তামিম, আবার সেটাকে বলা হয় তাবিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন। মুসনাদে আহমদে এসেছে, উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু ওয়া মান তাআল্লাকা ওয়াদাআতান ফালা ওয়াদাআহুল্লাহু লাহু। উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি তাবিজ ঝুলালো, যে ব্যক্তি তামিমা ঝুলালো, যা আল্লাহ যেন তার আশা পূর্ণ না করেন। ওমান তাআল্লাকা ওয়াদাআতান, আর যে ব্যক্তি সুতা তাগে এগুলি ঝুলালো, ফালা ওয়াদাআল্লাহু, আল্লাহ যেন তার এই আকাঙ্ক্ষা পূর্ণ না করেন। দেখবেন মুসনাদে আহমদ 17464
40 নম্বর হাদিস এবং সহিহ ইবনুল হিব্বান 6086 নম্বর হাদিস। মুসনাদে আহমদে আরো একটি হাদিস আছে, উকবা ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবালা ইলাইহি রাহতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একদল লোক আসলো, ফাবাইয়া তিসআতান, তিনি 9 জনের তিনি বায়াত গ্রহণ করলেন, ওয়া আমসাকা আন ওয়াহিদিন, আর একজন থেকে তিনি বায়াত করতে বিরত থাকলেন। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, তখন তারা বললেন যে আল্লাহ রাসূল, বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাযা, আল্লাহ রাসূল আপনি 9 জনের বায়াত গ্রহণ করলেন আর একজনকে ছেড়ে দিলেন। ক্বালা ইন্না আলাইহি তামিমা, তার শরীরে তাবিজ রয়েছে। ফাআদখালা ইয়াদাহু ফাকাতাহা, অতঃপর সে লোকটা তার শরীরের ভিতরে হাত ঢুকালো এবং সেটাকে ছিঁড়ে ফেললো। ফাবাইয়াহু, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বায়াত গ্রহণ করলেন। ওয়াকালা, অতঃপর তিনি বললেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। দেখুন মুসনাদে আহমদ হাদিস নাম্বার 17422, সিলসিলা হাদিসে সাহিহা 492 এবং মুস্তাদরাকে হাকিম 7513। এই হাদিসগুলি আমাদের সামনে প্রমাণ করে যে তাবিজ ঝুলানো, এই তামিমা ঝুলানো এগুলি হচ্ছে শিরক, সুতরাং এগুলি থেকে বেঁচে থাকাটা কর্তব্য। মুসনাদে আহমদে আরেকটি হাদিস এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াত তাওলা শিরকুন, নিশ্চয়ই ঝাড়ফুঁক, তাবিজ ঝুলানো এবং স্বামী স্ত্রীর মধ্যে মিলিত করার, আকর্ষণ করার যে ব্যবস্থা, সবগুলি হচ্ছে শিরক। মুসনাদে আহমদ 3615। সুপ্রিয় দর্শক, আমরা এই যে হাদিসগুলি দেখলাম এর সাথে আরো অনেকগুলি হাদিস আছে। যেমন উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি আও আলাইহি, যে ব্যক্তি শরীরে কোনো কিছু ঝুলালো সে তাকে ওই জিনিসের প্রতি সুপর্দ করে দেওয়া হয়। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 18786। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি মজমুউল ফতোয়াতে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলছেন, আত-তামাইমু ইযা কানাত মিন আসমাই শায়াতিন আবিল ইজাম আবিল খাজার আবিল মাসাবির আবিল তালাসিম ওয়া হিয়াল হুরুফুল মুকাত্তা ওয়া আশবাহু যালিকা মিনাশ শিরকিল আসগার। তিনি বলছেন যে তাবিজ, সেখানে যদি শয়তানের কোনো নাম নেওয়া হয় অথবা কোনো হাড্ডি অথবা কোনো নুড়ি পাথর অথবা এই জাতীয় কোনো জিনিস যাতে কোনো হরফে মুকাত্তাত লেখা থাকে, এই সবগুলি হচ্ছে ছোট শিরকের সাদৃশ্যপূর্ণ। ওয়াকাত তাকুনু শিরকান আকবার, এটা কখনো কোনো শিরকে আকবারে পরিণত হয়। ইজা ইতাকাদা মুআল্লাকুত তামিমাতে আন্নাহা তাহফাজুহু, যখন তাবিজ যে ঝুলাচ্ছে এই ব্যক্তি যখন ধারণা করবে যে এই তাবিজে তাকে হেফাজত করবে, রক্ষা করবে। আও তাকশিফু আনহুল মারাদ, অথবা এই তাবিজ তাকে রোগ মুক্তি দান করবে। আও তাদফু আনহু যারার, অথবা তার থেকে ক্ষতি প্রতিরোধ করবে। দুনা ইজনিল্লাহি তাআলা ওয়া মাশিয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বা তার ইচ্ছা ব্যতীতই এই তাবিজে তাকে হেফাজত করবে, এইটা যখন সে ধারণা করবে তখন এটা শিরকে আকবার হবে, অর্থাৎ বড় শিরক হবে, যে শিরকের কারণে সে ইসলাম থেকে বহির্ভূত হবে। দেখুন ফতোয়া, মাজমুউল ফতোয়া, দ্বিতীয় খণ্ড 384 পৃষ্ঠা। তাহলে এই ফতোয়া আমরা স্পষ্ট যে হাদিস থেকে উচ্চারিত সালাফে সালেহিনের মধ্যে অন্যতম প্রথিত যশা আলেম আর তাহরিক টিভি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে শিরিক বিদআত মুক্ত বিশুদ্ধ ইসলামের প্রচার ও প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম অব্যাহত রাখতে এর ভিডিও ধারণ, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ দায়িত্বশীলদের সম্মানী বাবদ প্রতিনিয়ত ব্যয় হয় প্রচুর পরিমাণ অর্থ। আপনার সামান্য আর্থিক সহযোগিতা আর তাহরিক টিভিকে এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের সহযোগিতা সাদাকে জারি হিসাবে কবুল করুন, আমিন। শেখ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি এই ফতোয়া দিয়েছেন যে এটা কখনো ছোট শিরক, কখনো বড় শিরক। আমাদের দেশের মানুষ যারা তাবিজ ব্যবহার করে, যারাই তামিমা এগুলি ঝুলায়, এ প্রত্যেকেই তার ধারণা যে তাবিজের কারণেই সে কিন্তু মুক্তি পেয়ে যাবে, তাহলে এটা বড় শিরক হয়ে যাচ্ছে। সুতরাং এগুলি থেকে আমাদেরকে বিরত থাকা কর্তব্য। ফতোয়া লাজনা আদ-দায়মা, সৌদি আরবের যে সর্বোচ্চ ফতোয়া বোর্ড, সেখানে তারা বলেছেন, তালিকু শাইয়ে বিল উনুকে আবির রাবতে বিআই আযবি মিন আযাইশ শাখস ফাইন কানা মিন গায়রিল কুরআন ফাহুয়া মুহাররামুন। শরীরে কোনো কিছু ঝুলানো অথবা কোনো কিছু বেঁধে দেওয়া, শরীর যে কোনো ব্যক্তির যে কোনো শরীরের যে কোনো অঙ্গে, যদি সেটা কোরআন ব্যতীত অন্য কোনো জিনিস হয় তাহলে সেটা হবে হারাম, বাল শিরক, বরং সেটা হচ্ছে শিরক। লিমা রাওয়াহুল ইমাম আহমদ
মিন মুসনাদে ফি মুসনাদিহি, যেমন মুসনাদে আহমদে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ফি ইয়াদিহি হালাকাতান মিন সুফরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলুদ রঙের একটা গোল একটা হালাকা একটা বস্তু তিনি কোন লোকের হাতে ঝুলানো দেখলেন, একটা বালা ঝুলানো দেখলেন। ফাকালা মা হাযা, তিনি বললেন যে এটা কি? ক্বালা মিনাল ওয়াহানিয়াতে, তিনি বললেন মিনাল ওয়াহিনাতে, এটা হচ্ছে দুর্বলতার কারণে আমি ঝুলিয়েছি। ফাকালা আনসিহা ফাইন্নাহা লা তাজিদু ইল্লা ওয়াহনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এটা খুলে ফেলো, এটা তোমার দুর্বলতাই বৃদ্ধি করবে। ফাইন্নাকা লাউ মিত্তা ওয়া হিয়া আলাইকা ফামা আফলাহতা আবাদান। আর যদি তুমি এইটা তোমার শরীরে ঝুলানো অবস্থায় তুমি মৃত্যুবরণ করো, তাহলে কখনোই তুমি মুক্তি পাবে না। মুসনাদে আহমদ 20,000 নম্বর হাদিস, হাদিস নাম্বার 20,000। সুতরাং এই সমস্ত হাদিস এবং ফতোয়ার আলোকে আমরা বুঝতে পারি যে তাবিজ ঝুলানোটা এটা হচ্ছে শিরক। আমাদের দেশে যে তাবিজ ঝুলানো হয়, যে মাদুলি ব্যবহার করা হয়, এই সবগুলো এগুলি হচ্ছে শিরক। সুতরাং এইগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এখন কোন কোন আলেম ওলামা যেটা বলছেন যে তাবিজ ঝুলানো কিংবা এই যে তামিমা, এই দুটা আলাদা জিনিস। দেখুন, আমাদের দেশের পরিভাষায় এটা কখনো আলাদা করা হয় না। তাবিজ বলতে যেটা শরিয়াতে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে যে তোমরা প্রত্যেক সালাতের পরে মুআওয়াযাতান পাঠ করবে, সূরা নাস, ফালাক, এগুলা তোমরা পাঠ করবে, তাহলে সেটা তো পাঠ করার বিষয়, এটা তো ঝুলানোর বিষয় নয়। এখন আমাদের দেশে মানুষ ঝুলাচ্ছে, কোমরে বাঁধছে, হাতে বাঁধছে, গলায় ঝুলিয়ে রাখছে, বিভিন্ন জায়গায় তারা বেঁধে দিচ্ছে, এমনকি কোনো পশুপক্ষের গলায় ঝুলাচ্ছে, কোনো গাড়ির সামনে ঝুলাচ্ছে। এই সবগুলি হচ্ছে মূলত পারিভাষিক দিক দিয়ে এটা তাবিজের অন্তর্ভুক্ত। এটাকে তামিমা, মাদুলি আর তাবিজ বলে আলাদা করার কোনো সুযোগ নাই, বরং এগুলি শিরকি কর্মকাণ্ড। এগুলি থেকে আমাদেরকে সর্বতোভাবে বিরত থাকতে হবে। আমরা মুসলিম হিসাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আদেশ নিষেধকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়ে আমরা মেনে নেব। আর এটাই হচ্ছে পরকালীন জীবনে মুক্তির একমাত্র ওসিলা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমরা যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমরা আমাদের সার্বিক জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।